কি ব্যাপার বলো তো, তোমার তো কোনোদিন এরকম হয় না, আজ হঠাৎ? মানে তোমার চাই তো মিষ্টি বেশিই থাকে, তো আজ হঠাৎ কম কেন? না না, এটা কোনো ব্যাপার না। দেখো, তুমি যদি বলো তাহলে আমি কিন্তু চিনি ছাড়াও চা খেতে পারি, চিনির দরকার নেই। মানে তো এই চিনিটা কি আমি নিজে মিশিয়ে নেবো? নিচ্ছি, একটা সামান্য ব্যাপার, একটা চিনি মিশিয়ে নেওয়া, এটা কোনো ব্যাপারই না। নিচ্ছি আমি। কি ঘরে আছে? কাল তো উজিত দারুণ প্যাচে পড়েছিল। বাবা, এ হলো অপলা রায়ের ফাঁস। উজি, উজি ওঠ। কিরে উজি, উজি এত সকালবেলা? গড, বাবা তো প্রচন্ড জ্বর। আচ্ছা, উজির কি হয়েছে কিছু জানো? হ্যাঁ উজি, হ্যাঁ। ও উজি, হ্যাঁ কি হয়েছে? হচ্ছে কাল রাতে কোথায় প্রচুর ড্রিঙ্ক পড়েছে, তাই বেহুশ অবস্থায় পড়ে আছে। তাই? আমি জানি না তো। হ্যাঁ, আমি তো ঘরে গিয়ে দেখলাম যে ওই ফাঁকা গ্লাস বোতল এসব পড়ে আছে। আসলে কি জানো তো, ছেলেটা সচরাচর তো এতক্ষণ না ঘুমিয়ে থাকে না। আমার না কেমন যেন একটু সন্দেহ হলো, একটু চিন্তা হলো, তাই ওর করে উঁকি দিয়ে দেখে এই অবস্থা। অবশ্য হবে নাই বা কেন, কাল থেকে ওর উপর যা ঝড়ঝাপটা যাচ্ছে, বাবা কি করবে বলো তো ছেলেটা বেচারি। তাই তো, আর কালকে ওরকম যেরকম পাগল পাগল দেখলাম, আমি তো ভাবতেই পারিনি যে ও এতটা বাড়াবাড়ি করে ফেলবে। সত্যি আমার হয়েছে যত রাজ্যের টেনশন, যত ছেলেটাকে এই অবস্থায় দেখলে কিরকম মনের মধ্যে করে না বলো, কিরকম অশান্তি হয় বলো তো। তার মধ্যে এবার দিদিও হুট করে যেন কোথায় বেরিয়ে গেল। আমি প্রথম ভাবলাম যে যাই আমি উজিকে গিয়ে ওঠাই, তারপর জানো তো আমার না ভীষণ ভয় করতে শুরু করলো। ভাবলাম যে ছেলেটাকে ওঠাবো, তারপর যদি হুট করে উঠে চারটা অপমানজনক কথা বলে দেয়, আমি ঠিক মানে মেন্টালি তো স্টেবল না। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। আচ্ছা রাশি, তুমি জানো যে উজির এরকম? না বললে কি করে হবে বলো, এই বাড়ির সবকিছু দেখাশোনার দায়িত্ব তো তোমার উপরেই। হ্যাঁ, তোমাকেই তো সবকিছু খেয়াল রাখতে হবে। তো আমার মনে হয় যে যদি ছেলেটা বেহুশ হয়ে পড়ে থাকে, তুমি একটু চোখে মুখে জল দিয়ে দেখো না, যদি ওঠে। রাশি, রাশি প্লিজ, ছেলেটার এই অবস্থা দেখে না আমার ভেতরটা বড্ড অশান্তি হচ্ছে, আমার মনটা যেন কেমন কেমন করছে। রাশি প্লিজ, ওকে একটু দেখো না গো, প্লিজ। মিস্টার চৌধুরী, বিক্রমপুরের মুখার্জি পরিবার, এদের সঙ্গে আমাদের কি সম্পর্ক আপনি তো জানেন। আর এই মুখার্জি পরিবারের মেয়ের রাশি আমাদের বিক্রমপুরের ফ্যাক্টরির ব্যাপারে যে কত বাধা দিয়েছে, কত প্রবলেম করেছে, আমাদের ইনসাল্ট করেছে, হিউমিলিয়েট করেছে, তোকে এত সহজে ছেড়ে দিলে তো আরো 5 জন মাথা চাড়া দেবে। আমাদের ওয়াইন ফ্যাক্টরিটা তাড়াতাড়ি বিল্ড করে প্রোডাকশনে আসার কথা ছিল, এটাই তো আমাদের প্ল্যান। এখন এই ব্যাপারটা যদি রাশির কানে পড়ে, সে তো আরেকটা প্রবলেম করবে আমাদের জন্য।
তাই ওকে এভাবে এঙ্গেজ করে রাখা প্ল্যান করা হয়েছিল। প্ল্যানটা কে করেছিল? আপনি? আমি? না না না, এইসব প্ল্যান উজিত ছাড়া কারোর মাথা থেকে আসতে পারে না। ইনফ্যাক্ট আমি তো অবাক হয়ে যাই যে এইসব ক্রিটিক্যাল মোমেন্টসে ও কিভাবে সব প্ল্যানস করে। সিম্পল ব্যাপার হলো এই রাশিকে কোনো মতে এখানে আটকে রাখা, যাতে বিক্রমপুরে রিভেঞ্জ নিতে পারি আমরা। আর এই প্ল্যানটা সাকসেসফুলও হয়েছে। এবার দেখবেন কেউ গলা তুলে আমাদের এগেইনস্টে কথা বলবে না। ওই একটা মেয়েকে আটকানোর জন্য এত কিছু দরকার হয় আন্টি? কেন এত প্ল্যান, কেন এত ড্রামা আন্টি, কেন? ওয়াই? রিটা, দিস ইজ বিজনেস। এমনি দেখলে অনেক কিছু মনে হয় খুবই সহজ সোজা, খুব ডিফিকাল্ট। তাই এসব স্ট্র্যাটেজি আমাদের প্ল্যান করতে হয়। এরকম ঘটনা আমি আগেও শুনেছি আন্টি, কিন্তু নিজের চোখের সামনে আমি যা দেখেছি তারপর এসব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় আন্টি। বেবি বেবি মিস্টার চৌধুরী, আপনার মেয়ে এখনো বড় হয়নি, ছোট্ট বাচ্চা। এটা ছোট বড়র ব্যাপার নয় আন্টি। আমার মতো যদি আপনার এক্সপিরিয়েন্স হতো তাহলে আপনি ঠিক একই কথা বলতেন। আমি জানি, আই নো তোমার কোথায় লেগেছে, বাট একটা কথা ভেবে আমার খুব ভালো লাগছে। আমার ভীষণ ভালো লাগছে ভেবে যে আমার উজিকে কেউ এতটা ভালোবাসে। উজির মা হিসেবে এটা যে আমার কাছে কত বড় রিলিফ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আই এম শিওর আমি না থাকলে আমার উজিকে সামলাবার কেউ আছে। Don't cry, baby, don't cry. যে ড্রামা করে যা করেছে তাতে তুমি ভীষণ হার্ট হয়েছো। I'm so sorry for that. I'm really sorry. আমি উজি হয়ে তোমাকে সরি বলছি সুইটার্ট। I'm so sorry. সারা গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। Are you all right? You are? তাহলে একটু হেসে দাও। Come on, smile. আমাদের কোনো আপত্তি নেই। যা যা। উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল চোখ খোলো, তাকাও। উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল তাকাও। উজ্জ্বল, উজ্জ্বল কি হয়েছে তোমার? চোখ খোলো।
উজ্জ্বল তাকাও। উজ্জ্বল চোখ খুলে তাকাও। উজ্জ্বল চোখ খোলো, কি হয়েছে তোমার? উজ্জ্বল, উজ্জ্বল কি হয়েছে তোমার? উজ্জ্বল চোখ খোলো, উজ্জ্বল তাকাও। তুমি নিজের কাজটা বেশ ভালোই পারো। ভালো লাগলো পলাশ। গুড। আমি আরো অনেক কিছু করতে পারি, কিন্তু সবাই অনেক দেরিতে বোঝে। আমার কাজের লোকেদের চিনতে খুব একটা ভুল হয়। বলছেন? তাহলে তো আমরা একসাথে কাজও করতে পারি। আমাদের জেল কিন্তু ভালোই করবে। এই ছোট্ট একটা কাজ এর কত বড় একটা উদাহরণ। দেখুন, সাপের হাঁচি কিন্তু বেঁধেছেন। এই যে আপনি রাশিকে উজির ঘরে পাঠালেন, আর এর পেছনে যে একটা কারণ আছে সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। আর বুঝতে পেরেছি বলেই আপনার তালে তাল দিয়েছি, আপনাকে হেল্প করেছি। কাল যেমন দেখলাম দিদি যখন উজিকে নিয়ে খেলাটা খেলছিল, তখন তুমি দিদিকেও হেল্প করো। আসলে কি জানেন, উপকার করার যা স্বভাব সে তো মানুষের পাশে দাঁড়াবেই, সাহায্যের হাত বাড়াবেই। শুধু আমার লাইফটাকে এনজয় করতে চাই, বিন্দাস ফুর্তি করে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। ওইয়া তো মুখে যেটা বলছো সেটা কাজে করতে পারবে তো? দিদিকে চটানোর সাহস আছে তোমার? ওই যে বললাম, আপনি আর আপনার দিদি আমার কাছে দুই সমান। টাকা, শুধু টাকা। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। যে আমাকে যত বেশি টাকা দেবে আমি তার। সেটা না হয় বুঝলাম, কিন্তু বিশ্বাস, বেশি টাকা নিয়েও যে তুমি আমার জন্যই কাজ করবে তার গ্যারান্টি কোথায়? এসব বিশ্বাস, গ্যারান্টি, এসব ভারী ভারী কথা কেন? আমাদের নিজেদের স্বার্থেই একে অপরকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং এসব কথারও আর কোনো দরকার নেই। কি হাত মেলান। আমি কিছু করিনি।
আমি কিছু করিনি আছে। মা কেন তখন বললাম? আমি 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 জানি না, আমি জানি না মা কেন এরকম করে বললো। তুমি আমাকে সত্যি কোনোদিনও ভালোবাসোনি। আমি শুধু আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমার বিজনেসকে। সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি রাশি। আমি আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি কিছু করিনি। তোমাকে বিশ্বাস করে এতবার ঠকেছি যে আরো একবার বিশ্বাস করতে ভয় হয়। এক্সকিউজ মি। হ্যালো দিদি তুমি কোথায়? কেন, কি হয়েছে? দিদি দিদি ইমিডিয়েটলি একবার আসতে পারবে? বুঝি না ধুম জ্বর, ও একদম সেন্সলেস হয়ে পড়ে আছে। হট টেম্পারেচার, টেম্পারেচার দেখেছো? না আসলে আসলে ওর ওই অবস্থা দেখে না আমার কিরকম ভয়, হাত পা ঠান্ডা হয়ে গেল জানো তো। আমি কি করব ভীষণ পাজলড হয়ে গেছিলাম, তাই আমি আগে তোমাকে কন্ট্যাক্ট করলাম। কি হয়েছে? উচিত ভীষণ হাই টেম্পারেচার, অজ্ঞান হয়ে গেছে। পৃথা আমি এক্ষুনি আসছি, তুমি আগে আগে টেম্পারেচারটা চেক করো। হ্যাঁ আমি আসছি। আমিও যাব। আমি তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম, দিদি রিটাদের বাড়িতে গেছে। পৃথা ইউ আর গুড, ঠিকটা তাহলে ঠিক জায়গাতে লেগেছে। তুমি উজির এত হাই ফিভার সেন্সলেস হয়ে গেছে আর আমি যাব না? যেটা যেটা করলে তুমি হাত থেকে দূরে যাবে, সেটা আমি কেন করব? আমি কেন করব বলো রাশি? আমি আমি কেন করব? কেন এসব বলছো তুমি আমায়? কেন প্রমাণ করতে চাইছো তুমি নির্দোষ? আমি কি ভাবলাম তাতে কি তোমার কোনো যায় আসে উজ্জ্বল? তোমার সাথে আমার সম্পর্কটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারি না উজ্জ্বল। শুধু এটুকুনি বুঝি এক অদ্ভুত ব্যথার সম্পর্ক। জানি না এর নাম কি দেব। না তোমাকে ভরসা করতে পারি, না পারি তোমাকে অবিশ্বাস করে দূরে সরে যেতে। কেন তুমি আমায় এসব বলো উজ্জ্বল? কেন? হোয়াট? এটা তো সিভিয়ার কেস। ওকে এখনো বাড়িতে রাখা হয়েছে কেন? না এক্ষুনি নার্সিংহোমে নিয়ে যেতে হবে। রিটা, এত টেনশন কেন করছো রিটা? তুমি এসে গেছো, বুঝি ভালো হয়ে যাবে। কাম অন, চলো আমরা ওকে দেখে আসি। কাম 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 উইথ মি সুইটহার্ট, কাম।